দুইজন ভুক্তভোগী যে শিক্ষার্থী বোনেরা তারা যে আজকে যে তাদের যে অভিজ্ঞতা সেটি শুনেছেন। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার আহ্বান জানিয়েছিলাম যে বিগত দিনে ফ্যাসিস্ট শাসনামলে যারা হলগুলোতে দায়িত্ব পালন করেছিল, হলের হাউস টিউটার হিসেবে, প্রভোস্ট হিসেবে, তাদেরকে রেখে কোনোভাবে একটি কার্যকর এবং নিরপেক্ষমূলক ডাকসু নির্বাচন আয়োজন করা সম্ভব না। একই সাথে আপনারা জানেন 5 আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন ছাত্রলীগের অপরাধীরা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করছে এবং তারা নিজেরা যেহেতু ছাত্রলীগের অপরাধের সাথে, সন্ত্রাসের সাথে জড়িত ছিল, সেই জন্য তারা যে গণতান্ত্রিক প্রক্রিয়া হলের মধ্যে সেটিকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করার লক্ষ্যে এবং বিরাজনীতিকরণ করার লক্ষ্যে এবং একই সাথে একটি গুপ্ত সংগঠন এই প্রক্রিয়ার সাথে জড়িত হয়ে মিলেমিশে সাধারণ শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক এবং যে সাংবিধানিক অধিকার, সেই অধিকারকে তারা ব্যাপকভাবে হরণ করার চেষ্টা করছে এই মব পরিস্থিতিকে উস্কিয়ে দিয়ে। আজকে সেই ধারাবাহিকতায় এরকম একটি ঘটনায় আমরা ফজিলাতুন্নেসা মুজিব হলে দেখলাম। আমরা 2019 সালে যে সর্বশেষ ডাকসু নির্বাচনে দেখেছিলাম, সেই ডাকসু নির্বাচনেও আমরা একই ধরনের পরিস্থিতি দেখেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে 5 আগস্ট পরবর্তী সময়ে বারবার জানিয়েছি, তারা একটি হল প্রতিনিধি তৈরি করেছিল। কারা এই হল প্রতিনিধি? কিসের হল প্রতিনিধি? আজকে এই হল প্রতিনিধির নামে তারা হলগুলোকে পুনরায় টর্চার সেলে রূপান্তর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ঘটনা আমরা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তারা ব্যবস্থা গ্রহণ করেনি বলেই আজকে ডাকসুর মতো এমন একটি সুন্দর গণতান্ত্রিক চর্চার আয়োজনকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। এর একমাত্র উদ্দেশ্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে জনপ্রিয়তা এবং এই নির্বাচনে ছাত্র দলের প্যানেলের যে বিজয়ের সম্ভাবনা, ইতিমধ্যে যে আলোচনা তৈরি হয়েছে, সেটিকে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা হিসেবে